বাল্মীকি রামায়ণের সাথে তুলসী রামায়ণের এত পার্থক্য কি? প্রভু শ্রীরাম হরধনুক ভেঙে দেবী সীতাকে বিবাহ করেছিলেন। রামায়ণে এই প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। তখন ছিলেন বিনম্র ভদ্র, ওনার কেবল 3বার ক্রোধ এসেছিল। বাল্মীকির রামায়ণে এই লক্ষণ রেখার কোনো উল্লেখ নেই। হনুমান নিজের বক্ষ ছিঁড়ে রাম সীতার ছবি দেখিয়েছিলেন। এই দুইটা প্রসঙ্গ আদি রামায়ণে নেই। যেই সীতাকে রাবণ হরণ করেছিল সে আসল সীতা ছিলই না। হনুমান হচ্ছেন বানর জাতি, কিন্তু বাল্মীকির রচিত রামায়ণ অনুসারে হনুমান হচ্ছেন মানুষ। মহর্ষি বাল্মীকি নিজের রামায়ণে কেবাটের কথা কোথাও উল্লেখ করেন। মহর্ষি বাল্মীকি রাবণের নাভিতে অমৃত থাকার কোনো উল্লেখ করেননি। রাবণের মৃত্যুর পর লক্ষণ রাবণের থেকে জ্ঞান লাভ করেছিলেন, এই প্রসঙ্গ তুলসী রামায়ণ এবং বাল্মীকি রামায়ণের মধ্যে কোথাও নেই। সাবরী মাতার ঝুটা ফল খাওয়া, এই ঘটনাটি পুরোটাই একটা লোককথা। রাবণের মৃত্যুর পর মন্দোদরী বিভীষণের সাথে বিবাহ করেন, এই প্রসঙ্গ বাল্মীকি এবং তুলসী দুজনেই অস্বীকার করেছেন। রাম একজন সাধারণ মানুষ যে নিজের যোগ্যতায় ঈশ্বরত্ব অর্জন করেছেন। কৃত্তিবাস ওঝাও কিন্তু বাঙালির রামায়ণের থেকে অনেক প্রসঙ্গ বাদ দিয়েছেন। এই কাহিনীগুলোকে পরিবর্তন করে রামায়ণের পবিত্রতার সাথে কোনো অন্যায় করা হলো না তো? বহু জ্ঞানী ব্যক্তিরা প্রায় 300-রও বেশি রামায়ণের ভার্সন তৈরি করেছেন। রামায়ণ ভারতীয় সংস্কৃতির এমন এক কালজয়ী মহাকাব্য যা শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত মানুষের রসানকে তৃপ্তি দিয়ে আসছে। আজ এই কথাটা বললে বিন্দুমাত্র ভুল হবে না যে ভারতীয় সংস্কৃতি যদি বৃক্ষ হয় তবে রামায়ণ হচ্ছে তার মূল। যুগ যুগ ধরে ভারতবর্ষের এই পুণ্যভূমিতে জন্ম নেওয়া বহু মহাপুরুষেরা নিজেদের বুদ্ধি, জ্ঞান এবং ভক্তির মাধ্যমে রামায়ণকে নিজেদের কলমে নতুন করে উপস্থাপন করেছেন। এর মধ্যে সবথেকে প্রভাবশালী দুটি রামায়ণ হচ্ছেন মহর্ষি বাল্মীকির রচিত রামায়ণ এবং গোস্বামী তুলসীদাসের রচিত রামায়ণ। হরি অনন্ত হরি কথা অনন্তা কাহাহি সুনাহি বহু বিধি সব সন্তা। অর্থাৎ ভগবান এবং তার কাহিনী দুটোই অনন্ত। যে যেভাবে দেখে, যে যেই ভাব নিয়ে দেখে, সে সেই ভাবেই তার রচনা করে। ঋগ্বেদেও একটা শ্লোক আছে যে একাম সব বিপ্রা বাহুদা বদন্তি, অর্থাৎ পরম সত্য একটাই, তার বর্ণনা জ্ঞানী ব্যক্তিরা আলাদা আলাদা ভাবে করে থাকেন। এই কথাগুলি বলার কারণ হচ্ছে এই যে রামায়ণ এবং রামচরিত মানুষের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলি শোনার পর আমরা যেন কোনো রকম ভুল ধারণাকে নিজের হৃদয়ে আশ্রয় না দেই, কারণ দুজনেই জীবনমুক্ত মহাপুরুষ, দুজনেরই ভাবভক্তি আলাদা। তাই আমাদের কর্তব্য আমরা তাকে ভক্তিপূর্ণ হৃদয়ে স্বীকার করি। আপনি জানলে অবাক হবেন যে রামায়ণ এবং রামচরিত মানুষের মধ্যে একই কাহিনী লেখা আছে, কিন্তু দুটো গ্রন্থের রেফারেন্স, কন্ট্রাক্ট এবং সুইটনেসের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে। বাল্মীকি রচিত যেই রামায়ণ সেটা রচনা করা হয়েছে ক্রেতা যুগে, এবং সেই রামায়ণ হচ্ছে সমকালীন, অর্থাৎ বাল্মীকি ঋষি কিন্তু রামায়ণকে নিজের চোখে দেখেছেন। এই কারণেই ঋষি বাল্মীকির রচিত রামায়ণ সর্বশ্রেষ্ঠ এবং তাকেই বলা হয় আদি রামায়ণ। আর যেহেতু আদি রামায়ণ হচ্ছে সমকালীন, তাই তার উপর প্রশ্নচিহ্ন দাঁড় করানোটাও পাপ হবে। তাই আদি রামায়ণের কাহিনীগুলোতে যে বিন্দুমাত্র ভুল হবে না তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুলসীদাসের রচিত রামায়ণকেও তো ভারতবাসীরা অনেক প্রেম দিয়েছেন, আর তুলসীদাসের প্রতি আমাদের হৃদয়ে যে শ্রদ্ধা আর ভক্তি রয়েছে তাকেও তো মিথ্যা বলা যায় না। তাছাড়াও আজ থেকে 150 বছর আগে রামায়ণের ক্যারেক্টার্স, পাত্র এবং লোকপ্রিয় কাহিনী তো আরও কত বছর পরে অ্যাড করা হয়েছিল। এই আনুমানিক 150 বছর আগে কৃত্তিবাস ওঝার রামায়ণ তো বাঙালিদের কাছে অনেক জনপ্রিয়। আজকে আমরা রাম, হনুমান, সীতা, লক্ষণ এদেরকে চিনি শুধুমাত্র মহান চিত্রকর রাজা রবি বর্মার কলমের দরুন। কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে এটাই যে বাবা তুলসীদাস কিন্তু রামচরিত মানস লেখার আগে বাল্মীকি রামায়ণকেই নিজের সোর্স ম্যাটেরিয়াল মনে করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে বাল্মীকি রামায়ণের সাথে তুলসী রামায়ণের এত পার্থক্য কেন? এই পার্থক্যটা নিয়েই সবার প্রথমে আলোচনা করা যাক। আমরা সবাই জানি যে সীতা ও প্রভু শ্রীরামের বিবাহ হয়েছিল স্বয়ংবরের মাধ্যমে, যেখানে প্রভু শ্রীরাম হরধনুক ভেঙে দেবী সীতাকে বিবাহ করেছিলেন। কিন্তু সেটা গোস্বামী তুলসীদাসের লেখা রামচরিত মানসে উল্লেখ আছে, কিন্তু বাল্মীকির রচিত লেখা রামায়ণে এই প্রসঙ্গের কোনো উল্লেখ নেই। শুধু তাই নয়, যখন প্রভু শ্রীরাম ওনার গুরুদেব বিশ্বামিত্রের সাথে মিথিলা এসেছিলেন, তখন পুষ্পবাটিকাতে জনকপুত্রী সীতার সাথে প্রভু শ্রীরামের প্রথম দেখা হয়। এই প্রসঙ্গ গোস্বামী তুলসীদাসের রচিত রামায়ণে উল্লেখ আছে, কিন্তু আদি রামায়ণে অর্থাৎ বাল্মীকির রচিত রামায়ণে এই ঘটনার কোনো উল্লেখ নেই। তুলসীদাসের রামায়ণ অনুসারে
লক্ষণ ছিলেন ক্রোধান্বিত, কথায় কথায় রেগে যেতেন। কিন্তু বাল্মীকির রামায়ণ অনুসারে লক্ষণ ছিলেন বিনম্র, ভদ্র। ওনার কেবল 3বার ক্রোধ এসেছিল, যখন তিনি শুনেছিলেন প্রভু শ্রীরামের বনবাস হয়েছে, আর দ্বিতীয়ত ভরতের বিলাপের সময়, আর তৃতীয়ত কিষ্কিন্ধায় সুগ্রীবকে নিজের প্রতিজ্ঞা মনে করিয়ে দেওয়ার সময়। তুলসীদাসের রামায়ণ অনুসারে রঘুনন্দন শ্রীরাম যখন সমুদ্রদেবের কাছে মার্গ চাইছিলেন, তখন সমুদ্রদেব ওনার ডাকে সাড়া দেননি। তখন লক্ষণ ক্রোধিত হন এবং তিনি বড় ভাই রামের কাছে সমুদ্রদেবের উপর তীর নিক্ষেপ করার অনুরোধ করেন। কিন্তু বাল্মীকি রামায়ণ অনুসারে সমুদ্রদেব যখন শ্রীরামের প্রার্থনায় সাড়া দেননি, তখন শ্রীরাম নিজেই সমুদ্রদেবের উপর ক্রোধান্বিত হন এবং তীর নিক্ষেপ করেন। লক্ষণ রেখাকে নিয়ে তো আলোচনা সমালোচনা কম হয়নি, কিন্তু এই লক্ষণ রেখাও লেখা হয়েছিল গোস্বামী তুলসীদাসের কলম দিয়ে। বাল্মীকির রামায়ণে এই লক্ষণ রেখার কোনো উল্লেখ নেই। রাবণের রাজসভায় বালিপুত্র অঙ্গদ রাবণকে চ্যালেঞ্জ করেছিলেন এবং হনুমান নিজের বক্ষ ছিঁড়ে রাম সীতার ছবি দেখিয়েছিলেন। এই দুইটা প্রসঙ্গ আদি রামায়ণে নেই। আমরা জানি গোস্বামী তুলসীদাসের রামচরিত মানসের থেকে। মহর্ষি বাল্মীকি লিখেছেন যে লঙ্কায় দেবী সীতা রাবণ কর্তৃক যেই দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, সেই দুঃখ কষ্ট সত্যি সত্যি ছিল, যেখানে কোনো মায়া ছিল না। কিন্তু তুলসীদাস লিখেছেন যে যেই সীতাকে রাবণ হরণ করেছিল, সে আসল সীতা ছিলই না, সেটা ছিল ছায়া সীতা। বাল্মীকি রামায়ণ অনুসারে দেবী সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন নিজের সতীত্বকে প্রমাণ করার জন্য। কিন্তু গোস্বামী তুলসীদাস নিজের রামায়ণে লিখেছেন যে রাবণ সীতাকে হরণ করার আগেই ভগবান শ্রীরাম দেবী সীতাকে অগ্নিদেবের কাছে সমর্পণ করেছিলেন, আর অগ্নিদেব অগ্নি পরীক্ষার মাধ্যমে আসল সীতাকে প্রকট করেন। এই প্রসঙ্গ তুলসীদাসের মতামত অনুসারে লিখিত হয়েছে। ঋষি বাল্মীকির মতামত এই প্রসঙ্গে একেবারেই আলাদা। গোস্বামী তুলসীদাসের রামায়ণ অনুসারে রাম রাবণের যুদ্ধ হয় এবং রাবণ আর রাম কেবল একবার একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু বাল্মীকির রচিত রামায়ণ অনুসারে রাম ও রাবণের 2বার যুদ্ধ হয়। তুলসীদাসের রামায়ণ অনুসারে হনুমান হচ্ছেন বানর জাতি, কিন্তু বাল্মীকির রচিত রামায়ণ অনুসারে হনুমান হচ্ছেন মানুষ, বানর, অর্থাৎ বনের মধ্যে থাকা নর, আজকের ভাষায় যাকে বলা হয় বনবাসী। মহর্ষি বাল্মীকি নিজের রামায়ণে লিখেছেন যে মহারাজ দশরথ কইকেয়ীকে বলেছেন যে শুধুমাত্র রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন, কিন্তু সীতা বনবাসে যায়নি, তাই অযোধ্যার রাজ সিংহাসন সীতার কাছে সমর্পণ করা হোক। কিন্তু বাবা তুলসীদাস নিজের রামায়ণে এই ধরনের কোনো প্রসঙ্গ উল্লেখ করেননি। দেবী সীতা সোনার হরিণ দেখেছিলেন এবং তাতে মোহিত হয়েছিলেন এবং তা স্বর্ণ চামড়া পাওয়ার জন্য শ্রীরামের কাছে চেয়েছিলেন। কিন্তু তুলসীদাসের রামায়ণে লেখা আছে যে দেবী সীতা সোনার হরিণ চেয়েছিলেন, দেখে লোভিত হয়েছিলেন, কিন্তু তার চামড়া চাননি, বরং সেটাকে নিজের সাথে অযোধ্যা নিয়ে যেতে চাইছিলেন। রামায়ণের একজন অন্যতম লোকপ্রিয় চরিত্র হচ্ছে কেবাট। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে এই কেবাট শুধুমাত্র তুলসীদাসের রচিত রামায়ণেই আছে। মহর্ষি বাল্মীকি নিজের রামায়ণে কেবাটের কথা কোথাও উল্লেখ করেননি। গোস্বামী তুলসীদাস নিজের রামায়ণে হনুমানকে ভগবান শিবের রুদ্র অবতার বলে ঘোষণা করেছেন, শঙ্কর সুবান কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন। কিন্তু বাল্মীকি রামায়ণে এই ধরনের কোনো প্রসঙ্গই নেই। রাবণের নাভিতে অমৃত আছে, এই প্রসঙ্গ রামচরিতমানসে বাবা তুলসীদাস উল্লেখ করেছেন। কিন্তু বাল্মীকি রামায়ণে মহর্ষি বাল্মীকি রাবণের নাভিতে অমৃত থাকার কোনো উল্লেখ করেননি। রাবণের মৃত্যুর পর লক্ষণ রাবণের থেকে জ্ঞান লাভ করেছিলেন, এই প্রসঙ্গ তুলসী রামায়ণ এবং বাল্মীকি রামায়ণের মধ্যে কোথাও নেই। সাবরীমাতার উল্লেখ তুলসীদাস এবং বাল্মীকি দুজনেই নিজেদের রামায়ণে করেছেন, কিন্তু ঝুটা ফল খাওয়ার এই প্রসঙ্গ 2 রামায়ণেই নেই। সাবরীমাতার ঝুটা ফল খাওয়া এই ঘটনাটি পুরোটাই একটা লোককথা, কিন্তু লোককথা বলে আমরা তাকে স্ক্রিপ্ট করতে পারি না। এর মধ্যে যে মেসেজ লুকিয়ে আছে, আমাদের কর্তব্য তাকে শিরোধার্য করা। রাবণের মৃত্যুর পর মন্দোদরী বিভীষণের সাথে বিবাহ করেন, এই প্রসঙ্গ বাল্মীকি এবং তুলসী দুজনেই অস্বীকার করেছেন। তো সিদ্ধান্ত এটাই যে যদি আমরা রামকে মর্যাদার আধারে দেখতে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে তুলসীদাসের লেখার রামচরিতমানস। আর যদি আমরা বৈদিক সিদ্ধান্তের যেই রাম তাকে দেখতে চাই, তাহলে আমাদের পড়তে হবে বাল্মীকি রামায়ণ। কারণ বাল্মীকি লিখেছেন যে রাম একজন সাধারণ মানুষ, যে নিজের যোগ্যতায় ঈশ্বরত্ব অর্জন করেছেন। কিন্তু তুলসীদাস লিখেছেন যে রাম ভগবান শ্রীহরি বিষ্ণুর 7ম অবতার। আর সবথেকে বড় পার্থক্যটা আসলে এখানেই। রামায়ণের ডিফারেন্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাই কৃত্তিবাস ওঝার রচিত রামায়ণকে নিয়েও কিছু কথা বলি।
বাঙালিরা কিন্তু রামায়ণের কাহিনী সম্পর্কে জানতে পেরেছে শুধুমাত্র কৃত্তিবাস ওঝার কলমের দরুন। আজ থেকে মোটামুটি ৬০০ বছর আগে বাংলায় সর্বপ্রথম কৃত্তিবাস ওঝা রামায়ণকে বাঙালির বিহঙ্গমের কাব্য করে বানিয়েছিলেন। এই কারণেই কৃত্তিবাস ওঝার রামায়ণকে সংস্কৃত রামায়ণের অনুবাদ বলা যায় না, তাকে বলা হয় ভাবানুবাদ। এবং অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে তফাৎ আছে। তুলসীদাস যেভাবে রামায়ণের মধ্যে অযাচিতভাবে ধ্বনিতাযুক্ত করেছেন, কৃত্তিবাস ওঝা কিন্তু এটা করেননি। যুগ যুগ ধরে বহু বাঙালি কবিরা কিন্তু রামায়ণকে লিখেছেন। কেউ বাল্মীকিকে অনুসরণ করেছেন, তো কেউ তুলসীদাসকে। কিন্তু কৃত্তিবাসের মতো জনপ্রিয়তা কোনো কবি কখনোই পাননি। তাই যদি আজকে বাঙালিরা রামায়ণ সম্পর্কে জানতে পেরেছে, তার ক্রেডিট শুধুমাত্র কৃত্তিবাস ওঝার। কৃত্তিবাস ওঝাও কিন্তু বাঙালির রামায়ণের থেকে অনেক প্রসঙ্গ বাদ দিয়েছেন এবং নির্দিষ্ট কিছু কাহিনী যুক্ত করেছেন। তিনি গ্রাম বাংলার যেই ঋতু সেগুলোর উল্লেখ করেছেন, গ্রাম বাংলার যেই স্থান সেগুলোর উল্লেখ করেছেন। অর্থাৎ বাঙালিদের রুচি অনুসারেই কৃত্তিবাস ওঝা রামায়ণ রচনা করেছেন। বাল্মীকির রামায়ণে কোনো রস নেই, সোজাসুজি কাহিনীকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কৃত্তিবাস ওঝার রামায়ণ এবং তুলসীদাসের রামায়ণ ভক্তিরসে পরিপূর্ণ এবং সেখানে ক্লাইম্যাক্স রয়েছে। কৃত্তিবাস ওঝা নিজের গ্রাম বাংলার অতি সাধারণ প্রকৃতিকে রামায়ণের সাথে এক অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছেন, যা পড়লে মনে হয় যেন প্রভু শ্রীরাম এই বাংলাতেই রামলীলা করেছেন। এমনকি শ্রীরামের পরিবারকেও কৃত্তিবাস ওঝা বাঙালি পরিবারের আদর্শেই গড়ে তুলেছেন। এত কিছুর পরেও একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি যে কৃত্তিবাস ওঝা এবং গোস্বামী তুলসীদাসের রামায়ণের এই কাহিনীগুলোকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করার কারণ কি? এই কাহিনীগুলোকে পরিবর্তন করে রামায়ণের পবিত্রতার সাথে কোনো অন্যায় করা হলো না তো? এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায় যে কৃত্তিবাস ওঝা যখন রামায়ণ রচনা করেছিলেন, তখন এই বাংলার পরিবেশ ছিল একেবারেই বিশৃঙ্খল। আপনি অবশ্যই জেনে থাকবেন যে তুর্কি আক্রমণের প্রায় ১৫০ বছর পরেও বাঙালিদের মধ্যে এই টালমাটাল চলতেই থাকে। বাঙালির সমাজনৈতিক অবস্থা ছিল একেবারেই তলানিতে। আর এমন সময় প্রয়োজন ছিল ব্যক্তিত্বের এমন এক আদর্শ, এমন একটা শক্ত খুঁটি, যার দৌলতে সমগ্র বাঙালি হিন্দু সমাজকে বাঁধা যায়। আর সেই কারণেই কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণের থেকে সেই সহজ সরল রামকে এনে এমন একজন আদর্শ ব্যক্তিত্ববান পুরুষ হিসাবে উপস্থাপন করেছেন নিজের রামায়ণে, যার উপর ভর করে বাঙালিরা নিজেদের এই দুরবস্থা কাটিয়ে উঠতে পারে। আর সেই কারণেই মূল রামায়ণের থেকে কৃত্তিবাসের এই রামায়ণ এতটা ভিন্ন। আর সেই কারণেই কাহিনীর মধ্যে এবং ফ্যাক্ট আর ফ্লেভার্সের মধ্যে এতটা পার্থক্য থাকার পরেও আমরা কৃত্তিবাস ওঝা এবং গোস্বামী তুলসীদাসকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। সেই সুদূর অতীত থেকে আজ পর্যন্ত বহু জ্ঞানী ব্যক্তিরা প্রায় ৩০০রও বেশি রামায়ণের ভার্সন তৈরি করেছেন। সেই রামায়ণগুলিতে কাহিনী এক থাকলেও তার মাহাত্ম্য, ক্যারেক্টার্স পুরোপুরিভাবেই আলাদা। তাই আমরা সেই পার্থক্যের আধারে রামায়ণকে বিচার করতে গেলে আমাদের লস হয়ে যাবে। তাই সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা তর্ক করে নিজেদেরকে জ্ঞানী হওয়ার প্রমাণ দেব, নাকি রাম নামের অমৃত পান করে নিজেদের জীবন সার্থক বানাবো। এতক্ষণ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। যদি আপনি ত্রিপুরা রাজ্যের আধ্যাত্মিকতার এক অন্যতম কেন্দ্রবিন্দু দেবী ত্রিপুরা সুন্দরীর মন্দিরকে নিয়ে জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখুন।